সামনেই পুজো। রোজ রোজ দুপুরবেলা ভাতের সাথে কি খাবেন ভাবছেন, এরকম ঝুরি আলু ভাজা বানিয়ে রেখে দিতে পারেন। দেখবেন ডালের সাথে চটপট যেমনি সুন্দর খাওয়াও হয়ে যায়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আর 1 মাস মতো কিন্তু মুচমুচে থাকবে। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেখে নিন কিভাবে আজকে আমি এই ঝুরঝুরে আলু ভাজাটা বানালাম। আর টিপস সহ পুরোপুরি দেওয়া আছে রেসিপিটা, প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন বড় বড় সাইজের 2টো আলু নিয়েছি। প্রথমেই এই ছিলকা দিয়ে প্রথমে আলুটা পুরোপুরি আমি ছুলে নিচ্ছি। আর এইরকমভাবে আলু ভাজাটা কিন্তু বানিয়ে মাসখানেক রেখে দিতে পারেন। একদম নরম হবে না, একদমই ক্রিস্পি থাকবে আর একদমই কুরকুরে থাকবে। ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম আলু ভাজাগুলো আপনারা খেয়ে থাকেন সেই রকম কিন্তু এই আলু ভাজাটা হবে। তাই পুরো টিপস সহ আলু ভাজাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই দেখুন আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এটা বঁটির সাহায্যেও আপনারা করে নিতে পারেন। এইভাবেই 2টো আলুকেই কিন্তু আমি খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে প্রথমে একটু ধুয়ে নিচ্ছি। দেখুন আলু 2টো ছাড়িয়ে নিয়েছি, সরিয়ে রাখলাম। এদিকে একটা বোলের মধ্যে জল নিয়েছি, তারপরে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে বঁটির মধ্যে একদমই ঝিরিঝিরি করে কেটেও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একেবারেই ক্রিস্পি থাকবে। যেভাবে বানাচ্ছি এই প্রসেসে যদি আপনারা বানিয়ে থাকেন, এইভাবেই বানাবেন, দেখবেন আলু কিন্তু একদমই ক্রিস্পি হবে, কুরকুরে হবে, একদমই নরম হবে না। প্রথমেই দেখুন গ্রেট করে নিলাম। আলুটাকে সুন্দর করে কিন্তু এইভাবে গ্রেট করে নিতে হবে, তবে একটু মোটা রেখে গ্রেট করছি, একদম ছোট গ্রেটার দিয়ে করবেন না, তাহলে একদমই ঝুরঝুরে হয়ে যায়, ভাজার সময় কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তাই অল্প একটু মোটা দিকটা দিয়েই দেখুন আমি গ্রেট করে নিলাম। দেখুন পুরো আলুটাই আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে বেশ কয়েকবার জল দিয়ে বেশ ভালো করে আমি ধুয়ে নেব। আলুটা দেখছেন একটু একটু মোটা আছে, তাই মোটা দিকটা দিয়ে কিন্তু আমি গ্রেট করেছি। যত সময় নেই আলু থেকে যে ফেনাগুলো উঠছে, ধোয়ানো হচ্ছে, সেই পর্যন্ত কিন্তু বারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু আলুটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার জল এসে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি হোয়াইট ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণেই কিন্তু আলু থাকবে একেবারে মুচমুচে। দিয়েই দেখুন বেশ ভালো করে আমি ব্যাপারটা মিশিয়ে নিচ্ছি। জলের সাথে আলুর সাথে ভিনিগারটা বেশ ভালো করে এবার আমি মিশিয়ে নেব। মিশিয়ে 1 থেকে 1.5 ঘন্টা একটুখানি ঢেকে রেখে দেব, তারপরেই বানাবো। এইরকমভাবেই যদি আলুটাকে গ্রেট করে আর ভিনিগারে ভিজিয়ে রেখে দেন, দেখবেন আলু একদম ক্রিস্পি হবে। অনেকেই বলেন যে আলু কুরকুরে হয় না, এইভাবে রেখে করুন, দেখবেন একদম কিন্তু মুচমুচে হবে। দেখুন ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরেই জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। আর আলুটাও দেখুন একেবারেই সাদা সাদা হয়ে গেছে। এরম ভিনিগারে ভিজিয়ে রাখলে আলুটা যেমনি শক্ত হবে আর একেবারেই কিন্তু সাদা হয়ে যাবে। আর আলুটা যখনই ভাজবেন দেখবেন একদমই সাদা সাদা আলু ভাজা তৈরি হবে। এবারেই ঝুড়ির মধ্যে আমি আলুটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে রেখে দেব মিনিট 5 মতো। তারপরে এবার আলুটা ভাজব। তার জন্য গ্যাসের মধ্যে দেখুন বসিয়ে দিলাম কড়াই, আর বেশ কিছুটা কিন্তু এখানে তেল দিতে হবে, কারণ আলুটা ভাজার সময় অনেকটা পরিমাণে তেলটা লাগবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরেই আলুটা দেবেন, তা না হলে কিন্তু তলায় জড়িয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন। দিয়েই এবার আলুটা ভাজতে হবে খুব ধীরে সুস্থে। তাড়াহুড়ো করার একেবারেই দরকার নেই, শুধু একটু একটু করে নাড়াতে থাকবেন, দেখবেন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। যখনই নিত্য নতুন কোনো ভিডিও আমি আপলোড করব, সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন নাড়াতে নাড়াতেই কিন্তু আলুটা আমার বেশ সুন্দর করেই ভাজা হয়ে যাচ্ছে। আর আলুটা যখন ভাজা হয়ে যাবে পুরোটাই দেখবেন তেলের ওপর ভেসে গেছে। তারপরেই দিয়ে দিলাম কিছুটা কারি পাতা।
গন্ধটা খুব ভালো হবে। প্রথমবার একটু কারি পাতা দিয়ে দেব, দিয়েই কিন্তু ভালো করে ভেজে নেব। তারপর এগুলো না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই, দিয়েই সুন্দর করে এবার ভেজে নিতে হবে। এই পুজোর দিনে নিরামিষ তো অনেক সময় আমরা খেয়েই থাকি বাড়িতে, এই আলু ভাজাটা করে কিন্তু স্টোর করতে পারেন, খুব সুন্দরভাবেই কিন্তু থাকবে। 1 মাস মতো রেখে দিলেও কিন্তু এই আলু ভাজা নষ্ট হবে না, একেবারেই ক্রিস্পি থাকবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। এরকম গোল্ডেন কালার ধরা শুরু করলেই আলুগুলো এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, এই রকমভাবেই তুলে নেবেন, তা না হলে কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। এইভাবেই সব আলুটা আমি তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পরের ব্যাচটা, দিয়েই বেশ ভালো করে একইভাবে দেখুন ভেজে নিলাম। এইভাবেই ক্রিস্পি আলু, ঝুরঝুরে আলু যেটাই বলবেন ভেজে নিতে পারেন, ভেজে স্টোর করতে পারেন। গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে তো দুর্দান্ত লাগেই। বাড়িতে লোকজন এলেও কিন্তু এইরকম আলু ভাজা করে দিলে আত্মীয় স্বজনরাও ভীষণ খুশি হয়। আবারও আমি এই আলুটা দেখুন তুলে নিচ্ছি। এইরকমভাবেই কিন্তু সব আলুটাই আমি ভেজে নেব। এবারে কিছুটা বাদাম দিয়ে দিলাম। বাদামটা দিয়েই বেশ কিছু সময় ভেজে নিতে হবে, যত সময় পর্যন্ত বাদামের কালার না চেঞ্জ হচ্ছে আর বাদামটা সুন্দর করে ভাজা না হয়ে যাচ্ছে। দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে, ওই ফেটে ফেটে গেছে, এবারেই বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে ভালো করে একটুখানি ভেজেই এবার কিন্তু তুলে নেব। নিয়ে আলু ভাজার সাথে মিশিয়ে নিলেই একেবারেই বিয়েবাড়ি আর অনুষ্ঠান বাড়ি যাই বলুন, আলু ভাজা একেবারেই রেডি। এরমভাবে আলু ভাজা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন। যাদের নরম হয়ে যায় আলু ভাজা তারা কিন্তু এই টিপস ফলো করে আলু ভাজাটা বাড়িতে করে দেখতে পারেন, ভীষণই সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে, চায়ের সাথে গরম গরম ভাতের সাথে সব কিছুর সাথেই কিন্তু লাগে দুর্দান্ত এই আলু ভাজা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো লাইক করতে ভুলবেন না। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন এইরকমই থাকবে 1 মাস পর্যন্ত, কিচ্ছু হবে না। যদি ভালো লাগে আমার এই আলু ভাজার রেসিপিটা তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি খুব ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। এতটা সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।